জঙ্গলের একটি গাছের কোটরে একটি পাখি বসবাস করত। গাছটির পাশে ছিল অনেক ফুল গাছ। পাখিটি সে ফুল থেকে মধু খেয়ে পেট ভরাতো আর গাছের কোটরে থাকতো, আর কোথাও সে যেত না। এভাবেই অনেক দিন কেটে গেল। একদিন পাখিটি উঠতে উঠতে অনেক দূরে চলে গেল। সন্ধ্যা হয়ে এলো। সেখানে ছিল একটি ধান ক্ষেত। পাখিটি বলল, কি সুন্দর দানা, একটু খেয়ে দেখি। বাহ, খেতে তো ভারী স্বাদ। এত সুস্বাদু ধান আমি আগে কখনো খাইনি। পাখিটি ধান খেতে বসে পেট ভরে ধান খেলো এবং সেখানে ঘুমিয়ে পড়ল। এভাবেই কয়েকটা দিন কেটে গেল। হঠাৎ তার কোটরের কথা মনে পড়ে গেল এবং কোটরে ফেরার জন্য সে উড়াল দিল। এদিকে কোটরের রাস্তা দিয়ে এক খরগোশ যাচ্ছিল। কোটরটি খালি দেখে সে কোটরে উঠে বসলো, আর পাখিটিও তখন সেখানে উড়ে এসে উপস্থিত হলো। পাখিটি খরগোশকে বলল, খরগোশ ভাই, এটা আমার বাসা। আমি এখানে থাকি, তুমি এখান থেকে চলে যাও। খরগোশটি বলে উঠল, বললেই হলো, আমি এই বাসা খালি পেয়েছি, তাই আমি এখন থেকে এখানে থাকবো। তুমি ভাই অন্য কোথাও গিয়ে থাকো। পাখিটা খরগোশকে বলল, আমি এখানে অনেক দিন থেকে আছি, তুমি চাইলে অন্যান্য পশু পাখিদের জিজ্ঞেস করতে পারো। খরগোশটি বলে উঠল, তোমার জিজ্ঞাসা তুমিই করো গিয়ে। আমি এখানে আছি, এখানেই থাকবো, তুমি এখান থেকে অন্য কোথাও চলে যাও। পাখিটি অন্য কোনো উপায় না পেয়ে সে অন্যান্য পশু পাখিদের কাছে গেল। সকলকে সে তার সমস্যার কথা বলল। সবাই তার কথাগুলো শুনলো, সবাই তার মন রাখলো, কিন্তু কেউ তাকে কোনো সাহায্য করলো না। অবশেষে এক হাতি তাকে বলল, তুমি জ্ঞানী কাউকে বিচারক বানিয়ে কেন বিচার করে নিচ্ছ না? তাহলে যদি তুমি ন্যায় বিচার পেতে পারো। বিচারের আশায় পাখি ও খরগোশ বনের মধ্যে হাঁটতে লাগলো। একটা সময় তারা দেখতে পেল দূরে একটা গাছের নিচে একটি বিড়াল বসে আছে। পাখিটি খরগোশকে বলল, খরগোশ, দেখো দূরে একটি বিড়াল বসে আছে। তাকে দেখতে অনেক জ্ঞানী ও ভালো বলে মনে হচ্ছে, হয়তো আমাদের বিচার করে দিতে পারবে। খরগোশটি বলল যে সে যদি আমাকে খেয়ে নেয়। পাখিটি বলল, তাকে দেখে খুব ভালো মনে হচ্ছে, সে আমাদের কোনো ক্ষতি করবে না। তখনই বিড়ালটি বলে উঠল, তোরা এখানে আয়, তোদের ভালো হবে। পাখি ও খরগোশ দূরত্ব বজায় রেখে বিড়ালের কাছে গেল। বিড়ালটি বলল, তোদের কি সমস্যা আমাকে খুলে বল। পাখিটি বলল, আমি আমার বাসা ছেড়ে কিছুদিনের জন্য দূরে যাই। তখন খরগোশ আমার বাসা দখল করে নিয়ে সে বলে এখন সেটা তার বাসা। তখন বিড়াল বলল, এ বলছিস পাখি, আমি কিছুই বুঝতে পারছি না, আমার কাছে এসে বল। তখন পাখি আর খরগোশ তার আরেকটু কাছে গেল। তখন খরগোশটি বলল, পাখি আমার বাসাকে তার বাসা বলছে। বিড়াল বলল, এটা খুব অন্যায়, বিচার করতে হলে ব্যাপারটা আমাকে আরো ভালোভাবে বুঝতে হবে। আমি কানে কম শুনি, তোমরা যতক্ষণ আমার কাছে এসে জোরে জোরে কথাগুলো না বলবে আমি ততক্ষণ কিছুই বুঝতে পারবো না। তাই বিচার পেতে হলে আমার কাছে এসে তোমাদের সবটা বলতে হবে। পাখি আর খরগোশ যেই বিড়ালের কাছে গেল, আর যখনই তারা সমস্যার কথা বলতে যাবে তখন বিড়াল তার ধারালো দাঁত আর নখ দিয়ে দুজনকে মেরে দিল। বিড়ালটি আসলে ওদের মতো বোকা প্রাণীকে খুঁজতেছিল যাতে করে সে আহার করতে পারে। শিক্ষা, দুজনের ঝগড়ায় তৃতীয় জন
লাভবান হয়।